আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই মুহূর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল, লাইক, রিপ্লাই, কমেন্টস, শেয়ারে যে ফার্স্ট খুব বেশি, সেই নিউজ কমেন্টসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে প্রথমে যে নিউজটি, শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধার অনুদান। এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। 14 মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাই যোদ্ধা হিসেবে সি ক্যাটাগরিতে 1 লক্ষ টাকার চেক গ্রহণ করেন তিনি। এর ভিতরে মিনাজুল নামে একজন কমেন্টস করেছে যে এতে সমস্যা কি, যুবলীগ নেতা চেক পেয়েছেন, এটা তো জনগণের টাকা। তিনি তার কমেন্টস আবার রিপ্লাই কমেন্টস করেছে, সমস্যা তো নেই, বর্তমানে উপদেষ্টা যারা আছে, হাসনাত, আবদুল্লাহ থেকে শুরু করে যারা আছে, তারাও তো একসময় আওয়ামী লীগের টাকায় চলতো, এখন জুলাই যোদ্ধাদেরকেও তারা এন্ট্রি করেছে, অর্থাৎ এটি খোঁচা। আরেকটি নিউজ, চঞ্চল চৌধুরীকে চিনতাম না আমি, এই ইশরাক ইশরাক তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এটি বলেছেন। সম্প্রতি আমরা জানি যে সম্প্রতি BIFMA অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ইশরাক সেই চঞ্চল চৌধুরীকে ক্রেস্ট উপহারটি হাতে তুলে দিয়েছেন। এই নিউজটি যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার জন্য ক্ষমা চেয়েছে, বলেছে চঞ্চল চৌধুরীকে আমি চিনতাম না। এই কথাটিতে ট্রল হয়েছে যথেষ্ট। মুকুল নামে একজন কমেন্টস করেছে, চঞ্চলের চাইতো দারুণ অভিনেতা আপনি, চমৎকার, আপনি চঞ্চলকে চিনেন না। ব্যক্তিগতভাবে আমি সুমন বলি, চঞ্চল চৌধুরীকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে চিনি, কিন্তু আমি তার কোনো অভিনয় দেখিনি। তো সুতরাং 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 ঈর্ষাকেও তাকে না চিনতে পারে, এটাতে অস্বাভাবিক কিছু নয়। এরপর একটি নিউজ, এটিতে যথেষ্ট স্যাড রিয়েক্ট পড়েছে, তবে কমেন্টসের ক্ষেত্রে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। শত শত মন আলু এখন ময়লার ভাগাড়ে। ঠাকুরগাঁয়ে সদর উপজেলায় ঢোলারহাট গ্রামের কৃষক আব্দুল হাকিম পুকুর পাড়ে দাঁড়িয়ে চোখ মুচ্ছেন আর কাঁদছেন। এই নিউজটি যথেষ্ট স্যাড রিয়েক্ট পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে। কৃষক মূলত কাটছে কেন, যে তার যে আলু উৎপাদন হয়েছে সে আলু উৎপাদন রাখার মতো কোনো ব্যবস্থা নেই, আলুগুলো পচে যাচ্ছে, সে বিক্রি করতে পারছে না। রুমিন আহমেদ একটি প্রচুর নেগেটিভ কমেন্টস করেছে। এই নেগেটিভ কমেন্টসটি আমার পড়ার ইচ্ছা ছিল না, তারপর আমি এটা শালীন যে ভাষাটুকু সেগুলো আপনাদের সামনে পড়ছি, আপনারাই মূল্যায়ন করবেন আসলে উনি কতটুকু সত্য বলেছে। রুমিন আহমেদ বলেন, কেন আলু পচবে, শেখ হাসিনা তো খারাপ ছিল, এখন সরকার ভালো সরকার, তারা নাকি সংস্কার করছে, তারা শত শত টন আলু রাখার হিমাগার ব্যবস্থা করতে পারেনি, তাহলে তারা কি সংস্কার করছে, কোন খাতে তারা প্রকল্পে টাকা ব্যয় করছে, তারা তো সেটা কিছুই করছে না। তাহলে কেন তারা মুখে বলে যে বিগত সময় ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তো এরকম কিছু দেখা যায়নি। তো এখন তারা তো সংস্কার করছে, তারা কি তাদের পকেটে সংস্কার করছে? যদি পকেটে সংস্কার না করে 10 মাস তারা কেন সময় নষ্ট করছে? দেশে যে কোনো সময় একটা নির্বাচন সরকার চলে গেলে 3 মাসের ভিতরে তাদেরকে ভোট দেওয়া যায়, নির্বাচনের জন্য প্রস্তুতি করা যেত, এখন তারা পারছে না, অথচ তারা বলছে তারা অনেক উন্নয়ন করছে। আইটি নিউজ, এই মুহূর্তে যথেষ্ট কমেন্টস, পাল্টা কমেন্টস, রিপ্লাই, নেগেটিভ কমেন্টস। ইশরাককে মেয়রের ইশরাককে মেয়র করার পেছনে 10টি বাধার কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনলাইনে দেখেছি যে আসিফ মাহমুদকে নিয়ে যথেষ্ট ট্রল হচ্ছে, যথেষ্ট ইয়ে করেছে। এর ভিতরে হানিফ নামে একজন করছেন, বাহ, হাইকোর্ট দেখাচ্ছেন। তিনি আসিফ মাহমুদ, তিনি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগের সাথে থেকে নানা রকম মপতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সমন্বয়কের সবাই তখন ছাত্রলীগের সাথে জড়িত ছিল, তো তখন থেকে তারা করছে, আর এখন গায়ের জোরে মেয়র উপদেষ্টা হয়ে তিনি নানা টালবাহানা করছে।